আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই বোন, গ্রামীণ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে কোরআন শিক্ষার এই আসরে অনেক অনেক মুবারকবাদ। আজকের আমাদের এই ক্লাসে আমরা শিখব মদ্দে আরজি কাকে বলে, মদ্দে আরজি কখন হয় এবং কিভাবে পড়তে হয়। দেখুন, এখানে যে সংজ্ঞাটি দেওয়া আছে, এখানে লেখা আছে স্পষ্ট, মদের হরফ বা মদের হরকত। পুরো লাইনটি পড়ার আগে আমরা আবার একটু রিভাইজ দিতে চাই, মদের হরফ কাকে বলে, মদের হরকত কাকে বলে। আমরা শিখেছিলাম মদের হরফ এবং মদের হরকত, আমি দুইটি আলাদা আলাদা ক্লাস নিয়েছিলাম আপনাদের কাছে। যেমন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জোজমালা ইয়া মদের হরফ এবং পেশের বাম পাশে জোজমালা ওয়াও মদের হরফ। এই তিনটা হচ্ছে মদের হরফ। এবং তার সাথে সাথে মদের হরকত আমরা পড়েছিলাম খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ। এই তিনটা হচ্ছে মদের হরকত। তাহলে প্রথমটা লেখা আছে মদের হরফ মানে এই তিনটা, এবং তারপরে মদের হরকত মানে এই তিনটা। এই মদের হরফ এবং মদের হরকত যদি আসে এবং ঠিক তার বামের হরফে বা পরের হরফেই যদি ওয়াকফ হয়ে যায়, মানে মদের হরফ এই যে এই পড়াটা অথবা মদের হরকত এই যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এগুলো যদি এসে যায় পড়ার মধ্যে এবং ঠিক তার পরের হরফে বা তার বামের হরফেই যদি আমরা ওয়াকফ করি বা থামি, তাহলে কি হয়, 3 আলিফ টেনে পড়তে হয়। মনে রাখবেন 3 আলিফ। এর আগে আমরা যে ক্লাসগুলো করছি সেগুলো সব ছিল 1 আলিফের ক্লাস, এখন আমরা চলে আসলাম 3 আলিফের ক্লাস। এই 3 আলিফ মানে 1 আলিফের থেকে 3 গুণ বেশি টানতে হবে। 1 আলিফ আমরা সাধারণত যেভাবে টানতাম তার থেকে 3 গুণ বেশি আমাদেরকে টানতে হবে, টেনে পড়তে হয়। 3 আলিফ টেনে পড়তে হয়, একে মদ্দে আরজি বলে। নামটা কি? মদ্দে আরজি। তাহলে এখন আমরা এই সংজ্ঞা থেকে যা বুঝলাম এটা দিয়ে আমরা উদাহরণগুলো একটু ট্রাই করি, তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা একদম ফুললি ক্লিয়ারলি আমরা বুঝে যাব ইনশাল্লাহ। দেখুন, এখানে বা জবর বা, ইয়া আলিফ জবর ইয়া, টান হবে কয় আলিফ টান হবে? 1 আলিফ। এখানে মূলত জবরের বাম পাশে খালি আলিফ আছে, তো জবরের বাম পাশে খালি আলিফ হলে আমরা শিখেছিলাম কি দশম ক্লাসে, এটা হবে মদের হরফ। আর এই মদের হরফ হওয়ার কারণে এখানে 1 আলিফ টান হবে। তো এখানে যদি 1 আলিফ টান হয় আর আজকের এই মদ্দে আরজির সংজ্ঞা অনুযায়ী মদের হরফ বা মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে, এই যে এটা যেহেতু মদের হরফ, এই হরফটার বামের হরফ হচ্ছে নুন, এই হরফে আমরা ওয়াকফ করতেছি। ওয়াকফ মানে কি? থামা। তার মানে এই মদের হরফ বা এখানে যদি মদের হরকত থাকতো, ঠিক যেমন এখানে মদের হরকত আছে, এই মদের হরফ বা এই মদের হরকতের বামের হরফে মানে পরের হরফটাতেই যদি আমরা থামি বা ওয়াকফ করি, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় আর 1 আলিফ টান থাকে না। মূলত আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি কি 1 আলিফ টান, এখানেও দেখতে পাচ্ছি কি 1 আলিফ টান। এই 1 আলিফ আর টান আর থাকবে না, এখানে হয়ে যাবে তখন 3 আলিফ টান। কেন? কারণ এই মদের হরফ বা মদের হরকতের বামের হরফে আমরা ওয়াকফ করছি বা থামছি। এই মদের হরফ বা মদের হরকতের বামের হরফে ওয়াকফ করার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে, আর একেই মদ্দে আরজি বলে। যদি আমরা বুঝে গিয়ে থাকি তাহলে এখন আমরা যেই কয়টি শব্দ এখানে দেওয়া আছে এই শব্দগুলো বানান করে করে পড়ার চেষ্টা করব। শুধুমাত্র মদ্দে আরজি শেখার জন্য কিন্তু আমরা এগুলো বানান করতেছি না, আমরা এগুলো বানান করতেছি মদ্দে আরজি শেখার পাশাপাশি এই যে অনেক বড় বড় শব্দ ইউজ করতে শুরু করছি এখন আমরা, একটু খেয়াল করে দেখবেন অনেকগুলো হরফ দিয়ে গঠিত বড় বড় শব্দ এখন আমরা ইউজ করতে শুরু করছি। এর মাধ্যমে আমাদের কিন্তু বড় বড় শব্দ বা বড় বড় আয়াত এগুলো পড়ার একটা বানান করার একটা চর্চা হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের একটু অনুরোধ করতে চাই, যখন আমি এগুলো আপনাদেরকে বানান করে শোনাবো তখন আপনারা খুব ভালোভাবে আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন, বারবার রিহার্সাল করার চেষ্টা করবেন, এবং ভিডিও শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা চাইলে এগুলো ভিডিওটি একটু পিছনের দিকে কেটে নিয়ে গিয়ে বা ভিডিওটি আবার দেখে আপনারা নিজে নিজে, আমি না পড়ায় আমার কথা না শুনে আপনারা নিজে নিজে কি করবেন, এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো তার আগে প্রথমে আমি নিজে নিজে একটু আপনাদেরকে প্র্যাকটিস করে শোনাই, আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করার চেষ্টা করুন। দেখুন, বা জবর বা, ইয়া আলিফ জবর ইয়া, বা ইয়াটা 1 আলিফ টান প্রথমে আছে, শেষে নুন 2 পেশ নুন। থামলে এখানে কি হবে আমি বলেছিলাম, 2 জবর ওয়ালা হরফে থামলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হবে মধ্যে আওয়াজ, আর 2 জবর যদি না থাকে বাকি যাই থাকুক না কেন সেখানে জজম হয়ে যাবে। কি হয়ে যাবে?
জজম হয়ে যাবে। তাহলে শেষের হরফে জজম হবে ইয়া আলিফ নুন জবর ইয়ান, বায়ান। এখানে ছিল প্রথমে এক আলিফ, এখানে ওয়াকফ হওয়ার কারণে এটা পুরোটা মিলে এখন হয়ে গেল 3 আলিফ। তাহলে বায়ান, 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 এভাবে টেনে পড়তে হবে। তারপরে সিন জবর সা, লাম খাড়া জবর লা, সালা, মিম দুই পেশ মুন, সালামুন, কিন্তু থামলে সালাম, সালাম। মানে তুলনামূলকভাবে এক আলিফ যেভাবে আমরা টানতাম তার থেকে বেশ কিছু বেশি টান দিয়ে এই টানটা পড়তে হবে। এবার আসুন আমরা এই বড় বড় শব্দগুলো একটু পড়ার চেষ্টা করি। তা আইন জবর তা, লাম জবর লা, তা লা, মিম পেশ মু, তা লামু, নুন জবর না, তা লামুনা। থামার কারণে নুনটা যেহেতু জজম হয়ে যাবে এবং এই যে মদের হরফ এর পরে বা এর বামে আমরা ওয়াকফ করতেছি, তার কারণে এখানে 3 আলিফ হয়ে যাবে এখন এক আলিফ থেকে উঠে। তাহলে তা'লামুন, 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 এভাবে পড়তে হবে। তারপর আসে এখানে আইন খাড়া জবর আ, এক আলিফ টান, লাম জবর লা, আলা। এই জায়গাটা কিন্তু মদের হরকত হয়ে আছে, মদের হরকত হয়ে আছে। এই জায়গাটা কিন্তু মধ্যে আরজি হয় নাই। কেন মধ্যে আরজি হয় নাই? মধ্যে আরজি হওয়ার জন্য শর্ত লাগবে কি বামের হরফে ওয়াকফ হতে হবে। এটার বামের হরফে কি ওয়াকফ আছে বা থামছি আমরা? থামি নেই। তার কারণে এটা শুধুমাত্র মদের হরকতই হয়ে থাকবে, এটার মধ্যে আরজি হয়ে যাবে না। কিন্তু এই যে মি মিয়াজের মি, এটা যে মদের হরফ হয়ে আছে, এটা আর মদের হরফ থাকবে না, কারণ এই মদের হরফের বামের হরফে নুনে আমরা ওয়াকফ করতেছি। তাহলে মিমিয়াজের মি, নুন জবর না, মিনা, থামলে মিন, আলামিন। খেয়াল করুন আমি আটাতে যতটুকু টানতেছি এটাও টান হবে, কিন্তু এটা এক আলিফ, আর এটাও টান হবে, কিন্তু এটা 3 আলিফ। আমি এখানে কতক্ষণ সময় দিচ্ছি, এখানে কতক্ষণ সময় দিয়ে টানতেছি একটু লক্ষ্য করুন। আলামিন, এভাবে টানতে হবে। তারপরে মিম হা পেশ মুহ, সিনজের সি, মুহ সি, নুন ইয়াজের নি, এক আলিফ টান, নুন জবর না, নি না, থামলে এই তার বামের হরফে থামলে নিন হয়ে যাবে 3। মুহসিনিন, 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 এভাবে টানতে হবে। তারপরে লাম আলিফ জবর লা, এখানে এক আলিফ কারণ মদের হরফ। ইয়াসিন জবর ইয়াস, লা ইয়াস, তা জবর তা, ওয়াও উল্টা পেশ উ, লা ইয়াস্তা উ। এখানে মদের হরকত ছিল, মদের হরকত ছিল, কিন্তু মদের হরকতের বামের হরফে ওয়াকফ হওয়ার কারণে এই জায়গাটা এখন হয়ে যাবে আরজি, মধ্যে আরজি। তাহলে কি হচ্ছে? লা ইয়াস্তাউন, লা ইয়াস্তাউন, এভাবে টেনে টেনে পড়তে হবে। কোথায় 3 আলিফ আবার কোথায় এক আলিফ, এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা শিখলাম মধ্যে আরজি কি কাকে বলে, কিভাবে পড়তে হয়। আশা করি আপনারা একদম ভালোভাবে বুঝে গিয়েছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে এর পরের কোন ক্লাসে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।